স্যাটেলাইট চ্যানেল, আইপিটিভি, ওটিটি ও টেক সংক্রান্ত সকল বিষয়ে সম্যক ধারণা দিতে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করা হয় মেলার। তার মধ্যে আমেরিকার নেপশো, নেদারল্যান্ডসের আইবিসি, চীনের সিসিবিএন ফেয়ার অন্যতম। বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপোর আয়োজন করা হচ্ছে বলে জানান আইসিবিসির আহ্বায়ক নিজামুদ্দিন মাসুদ। প্রত্যেক বছরেই দেখবেন ইন্ডিয়াতে একটা মেলা হয় কেবল টিভি শো। আমেরিকার লাস ভেগাসে ন্যাপ শোতে যাই, নেদারল্যান্ডের আইবিসি শোতে যাই, আবার চায়না গুয়াংজোতে ক্যান্টন ফেয়ারে যাই। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মেলা হয়, এক একটা সেক্টর নিয়ে। কেবল টিভি আছে, টেকনোলজি আছে, ওটিটি আছে, টেক সম্পর্কিত সব কিছু নিয়ে। তো আমাদের মনে এটুকু চিন্তা লাগলো যে আমরা কেবল টিভি করছি, ইন্টারনেট করছি, আমাদের সাথে জড়িত আছে ব্রডকাস্টার, পাশাপাশি জড়িত আছে টেলকো কোম্পানি এবং বিভিন্ন ওটিটি এবং আইপিটিভি। তো আমরা চিন্তা করলাম ডে বাই ডে প্রযুক্তি যেভাবে চেঞ্জ হচ্ছে, এই মুহূর্তে একটা এক্সিবিশন ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। সেটা কেবল টিভি ডিজিটালাইজেশন করা, তারপর ব্রডকাস্টারদের মান উন্নয়ন করা, ব্রডকাস্টিং এদের জন্য, তারপরে হচ্ছে কমিউনিকেশন এবং ওটিটি প্ল্যাটফর্ম এবং আইপিটিভি প্ল্যাটফর্ম। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে আমরা ইনভাইট করেছি এবং বিভিন্ন ধরনের সাড়া পেয়েছি। তাদের সাড়ার প্রেক্ষিতেই আমরা এই মেলার আয়োজন করার চিন্তা ভাবনা করেছি। বসুন্ধরা কনভেনশন সেন্টারে 22 থেকে 24 মে 3 দিনব্যাপী মেলায় দেশি বিদেশি টিভি চ্যানেলগুলো অংশ নেবে বলে জানান কোয়াবের সভাপতি এবিএম সাইফুল হোসেন। এখানে কেবল অপারেটর এবং ব্রডকাস্টিং বলতে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশের দেশীয় মালিকানাধীন যে টেলিভিশন চ্যানেলগুলো আছে এবং বিদেশি চ্যানেল, তাদের অংশগ্রহণ থাকবে। এবং সেই সাথে কমিউনিকেশন টেকনোলজি রিলেটেড, যেমন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে মানে আইআইজি, বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশনস এবং টেক রিলেটেড যত ধরনের ভেন্ডর, এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ম্যানুফ্যাকচারার আছেন, তাদের সকলের অংশগ্রহণে আমরা মূলত এক আমব্রেলার নিচে, এক ছাদের নিচে টেক রিলেটেড সকলকে নিয়ে একটি এক্সপোর আয়োজন করতে যাচ্ছি, যেটা ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2025। মেলাটি মূলত যারা এই ব্যবসার সাথে জড়িত এবং সাধারণ দর্শকদের জন্য আমাদের হয়তো একটা নির্দিষ্ট টাইম আমরা হয়তো তাদেরকে অ্যালাউ করবো, কিন্তু বেসিক্যালি আমরা যারা এই ব্যবসার সাথে জড়িত এবং যারা সারা বাংলাদেশে প্রায় 8-10 হাজার কেবল অপারেটর যারা এই ব্যবসার সাথে সরাসরি সম্পৃক্ত আছেন, সেই সাথে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছেন সেই সকল ব্যবসায়ী এবং টেকনোলজি রিলেটেড যে সকল ভেন্ডর আছেন, তাদের যে সমস্ত গ্রাহক আছেন, সবাই অংশগ্রহণটাকেই আমরা নিশ্চিত করব মূলত। কারণ এটি একটি বাণিজ্যিক উদ্দেশ্যকে সামনে রেখে একটি মেলা আয়োজন করা হয়েছে। এখানে যারা স্টেক হোল্ডার আছেন তারাই মূলত অংশগ্রহণ করবেন। উন্নত প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান কোয়াবের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। আমরা একটি ছাতার নিচে নিয়ে আসতে চাচ্ছি, যেখান থেকে কেবল অপারেটররা প্রতিদিনই টেকনোলজি চেঞ্জ হচ্ছে, আধুনিক টেকনোলজির সাথে কীভাবে আমাদের এই কেবল টিভি সার্ভিসটিকে আরও উন্নত প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যায়, কীভাবে আমরা আমাদের এই সার্ভিসটাকে আরও ভালো করতে পারি, তারই একটি আয়োজন এবং আমাদের অপারেটরদের সঙ্গে আমাদের একটা মিলন মেলা আমি বলবো এটাকে, যেটা এই 3 দিন আমরা আমাদের মূল উদ্দেশ্য যে সবার সঙ্গে সবার একটা আন্তরিকতাটা বাড়ুক। এখানে দেশীয় যে টেলিভিশনগুলো আছে সেই টেলিভিশনের সাথে জানেন যে এই টেলিভিশনগুলো কিন্তু আমাদের সারা দেশের কেবল অপারেটররাই কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই টেলিভিশনগুলো সাথে সচরাচর একটা জায়গাতে একসাথে এই সুযোগটা কারো হয় না, যে তাদের সুবিধা অসুবিধাগুলো শেয়ারিং করা। তো একটা প্ল্যাটফর্ম আমরা যে মেলাটি করতে যাচ্ছি, এই মেলার মাধ্যমে আমরা চাচ্ছি যে এই অপারেটরদের যে সুবিধা অসুবিধাগুলো আছে, টেলিভিশনের যে সমস্যাগুলো আছে, আমাদের দেশীয় যে টেলিভিশনগুলো আছে, তাদের সার্বিক দিকগুলো নিয়েই যেন একটা ডিসকাশন, একটি মত বিনিময় করার একটা প্রেক্ষাপট তৈরি করতে যাচ্ছি। আমরা অ্যানালগে ছিলাম দীর্ঘ প্রায় 28 বছরের ইন্ডাস্ট্রি এটা। তো ইন্ডাস্ট্রি অ্যানালগ থেকে ডিজিটাল এটা অলরেডি রূপান্তরিত হয়েছে, এবং এই ডিজিটাল সার্ভিসটা কীভাবে সারা দেশে সবাই যেন সহজভাবে
সুন্দরভাবে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেন এই সার্ভিসটি গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে পারে, তারই আসলে আমাদের এটাকে ফোকাস করা, তাই সেটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।